गुड मर्निंग नमस्कार आमी शिखा चले आसलाम सुंदर एक भिडियो निये। तो आगे बोलो सबाई केमन आछो, तो सबाई कमेंटे बोलो केमन आछो। आमी आमारटा बोली तो आमरा सबाई भालो आछि। बिस्टी प्रचुर बिस्टी आकाशे देखो एखोनो प्रचुर मेघ रयेछे, मने हच्छे एखोनी आबार लेबे जाबे बिस्टी। देखेछो मेघ साजिए बसे आछे, बिस्टी आसছে, बिस्टी হয়েই যাচ্ছে। সকালেও বৃষ্টি মানে যাকে বলা হয় এক ফাল্লা বৃষ্টি হয়েও গেছে অলরেডি। তো তার মধ্যে আমাদের তো বৃষ্টি হলে তো বসে থাকলে হবে না, বৃষ্টির মধ্যেও কাজ করতেই হবে। তো এই যে চলে আসলাম বাগানে, দেখো ওই দেখো বাবা কুদরি তুলছে, আমি আর ওই পাশ থেকে শুরু করব। বাবা ওই পাশে ছিলছে, আমরা এই পাশ থেকে শুরু করব। তো এটা হচ্ছে ব্যাপার, যতই বৃষ্টি হোক কাজ থেমে থাকে না, কাজ করতেই হবে। কাজের কাছে বৃষ্টি কোনো ফাঁকি নেই। বৃষ্টি হলেও আমাদের এই কুদরি তুলতেই হবে, কুদরি না তুললে তোমার কুদরি পচে যাবে। অলরেডি বেশি বৃষ্টি হওয়ার কারণে না গাছ দেখো পচেও যাচ্ছে, যতই ওষুধ দেওয়া হোক না কেন। এই যে জল লেগে লেগে মানে এটা তো একটু মোটা ধরনের পাতা, তো এর গায়ে যদি জল দীর্ঘদিন ধরে 3-4 দিন ধরে জল লেগে থাকে, এই দেখো পাতাগুলো এরকম পচে যায়। পুরো জল থাকলে যেরকম পাতাটা পচে যায় সেরকম এই দেখো, এটা দেখলে বুঝতে পারবে। তো এরকম করে পাতাটা পুরো পচে যায়। তো একে বলা হয় মানে ধসা লাগা যাকে বলা হয়। তো সেটা হলে নষ্ট হয়ে যায়, দেখো কুদরি পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে, দেখেছো? এই যে এরকম মানে জল প্রচুর জল লাগতে থাকলে এরকম করে নষ্ট হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তা চলো কুদরি ছিটতেই হবে, কিচ্ছু করার নেই। আজকে হচ্ছে তোমার রবিবার, আজকে আর কালকে সোমবার 2 দিন ধরে তুলবো, তারপর আছে মঙ্গলবারে বাজারে যাবে কুদরি। তো চলো এখন বৃষ্টি একটু একটু পড়াও শুরু করে দিয়েছে, তো সকাল থেকেই তুলছি। সকালে তো বৃষ্টির মধ্যেই কাজবাজ সব করে নিলাম। আমার বাইরে কাজ সে তো সবাই জানো, কলপাটটা বাইরে, তার মানে সংসারের আধা কাজই বাইরে থাকে, তো তার জন্য বাইরে কাজ করতেই হবে। তো সকালের কাজ করে মাকে গুছিয়ে দিয়েছিলাম, মা রান্নাটা করলো, আর আমি আরও আমরা চলে আসলাম কুদরি তুলতে। তা কুদরি অনেক ছেঁড়াও হয়ে গেছে, আর এগুলো দেখো থানকুনি পাতা হয়েছে, কি বড় বড়, দেখেছো? তো ওটাই হচ্ছে ব্যাপার। তো চলো কুদরি ছিঁড়ে নিই, তারপর আবার রান্না বান্না আছে দুপুরে। তো চলো ঝটপট করে আমি কিছু সময় ছিঁড়ে নিই আগে। তো দেখো এই দেখো কিছু কুদরি ছেঁড়া হয়েও গেছে, আমি বাড়িতেও চলে এসেছি। দেখো জল লেগে লেগে কুদরির গায়ে কি অবস্থা হয়ে গেছে, পাতা সব লেগে আছে। এগুলো হচ্ছে কুদরির ফুল শুকিয়ে গেছে সেগুলো। তো দেখেছো এতটা ছিঁড়া হয়েছে, তো আবার কালকে ছিঁড়তে হবে। তো চলো এখন কুদরি ছিঁড়া কমপ্লিট, এখন অন্য কাজ করি। কুদরি তোলা হয়ে গেল, এবার চলে এসেছি তোমার রান্না করতে। কতটা কি তুলেছি সেটা তো তোমাদের দেখালাম, আর আমি চলে এসেছি, বাবা আর ও তুলছে। আমার তো রান্না করতে হবে, তার জন্য আমি চলে আসলাম। তো এখানে দেখো কিছু চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এসেই করেছি এগুলো। আর এই যে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখো এটা হচ্ছে তেলাপিয়া মাছ, ছোট ছোট যে তেলাপিয়া হয় না, দেশি যেটাকে বলা হয়, সেইটা ওই জন্য রাখলাম। আর এই যে চিংড়ি। এবার কি কি রান্না করি সেটা বলি তোমাদের, দেখো কত ভাগে রান্না করতে হয় আমাকে। তো এখানে কাঁচকলা কেটে নিচ্ছি, আলু কাঁচকলা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল হবে। আর এখানে হচ্ছে লতি কেটে নিয়েছি, লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। তো চিংড়ি মাছ আর লতি হবে। আর এখানে মা সকালে কুমড়ো শাকটা বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিল, তো এটা মা করে দিয়েছে, একটা সুবিধা হলো। আর এই যে আবার সোয়াবিন এনে রেখেছি, তো এটা হবে দুই ছেলের জন্য। সোয়ান বাবার এখনো আছে, ওরা এখনো যায়নি, ওরা এখনো আছে, তো ওদের জন্য সোয়াবিন হবে। তাহলে বুঝতে পারছো কত ভাগে আমাকে করতে হয়, আমার মানে কি বলবো, আর প্রচুর ভাগে করতে হয়। তার এই যে উনুন ধরিয়ে দিয়েছি, কাঠেই করছি। তো পাটকাঠি, প্রচুর পাটকাঠি যে আমি নেড়ে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছিল, তো কাঠেই করছি। এই হচ্ছে ব্যাপার। আর বাইরে মেঘলা আকাশ, মানে মনে হচ্ছে বৃষ্টি আবার এখনই এসে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো ঝটপট করে আমি করে নিই, এগুলো করতে প্রচুর টাইম লেগে যাবে। তো চলো। তো দুপুরে পরেতে আর আসা হয়নি, এখন সন্ধ্যাবাতি দিয়ে চা করে দিয়ে সবাইকে এখন একটু বসে আছি। তো তার মধ্যে পাঠ করছি, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো তার মধ্যে রান্না বান্না করে খেয়ে দিয়ে আবার পাঠ করলাম, একটা পাঠ তুললাম। তো তারপরে তো জামা প্যান্ট, এখন বর্ষার সময় দেখো জামা প্যান্টের অবস্থা, কি করব, কিচ্ছু করার নেই। সোহান বাবার জামা সব ভিজে ভিজে আছে, রোদ তো হচ্ছেই না। আজকেও সারাদিন কম বেশি টুকটাক টুকটাক করে বৃষ্টি হয়েই গেছে, আজকে রোদের মুখ দেখা যায়নি। তো এই হচ্ছে ব্যাপার, তার জন্য এ ঘরে ও ঘরে সব ঘরে মিলিয়ে রেখেছি। আর
আর তারপর প্রচুর জামা প্যান্ট ছিল, সেগুলো মেললাম একটা একটা করে। তারপর সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে চা করে এখন একটু বসেছি। তো এখন বসে তোমাদের সঙ্গে একটু গল্প করছি, খুবই ছোট ছোট ভিডিও দিচ্ছি, সবাই দেখো একটু একটু করে। হ্যাঁ, আর বর্ষার সময় ভীষণ সমস্যা হয় ভিডিও করতে, সত্যি কথা বলতে, একদম সত্যি কথা। মোবাইলটা রাখতে গেলেও ভীষণ অসুবিধা হয়। সব সময় যদি জল কাদা থাকে তো কিরকম লাগে বুঝতেই পারছো। আর আমাদের তো কাদার বাড়ি, পুরো কাদা, উঠোনটা পুরো কাদা কাদা হয়ে যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো দেখি একটু বসি। সোহান বাবা আছে ওই ঘরে, সুতনু বাবার সঙ্গে খেলা করছি। তো আমি একটু বসি, তারপর আবার দেখি কি করি। চলো চলো চলে আসলাম। গুড মর্নিং। রাতে আর ভিডিওটা শেষ হয়নি, বাচ্চা কাচ্চাদের যা চেঁচামেচি করে না ওরা, ওদেরকে নিয়ে আর পারা যায় না, ভিডিও শেষও করা যায় না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, তো চলো ভিডিওটা এখন শেষ করি, আবার পরের দিন আবার নতুন একটা ভিডিও দেবো। তো তার জন্য তো ভিডিওটা শেষ করতেই হবে, তাই না? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের দিন আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাইকে এখন টাটা করি, চলো টাটা, বাই বাই।